বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি সাদা পাকা চুল কালো ও কুচকুচে করার খুব সহজ একটি উপায়। অনেকেই দেখবেন বয়সের আগে চুল পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, আবার অনেকের বয়সের কারণেও চুল পেকে যায় বা সাদা হয়ে যায়। সবে সবে মাথায় কয়েকটি চুল কিন্তু পাকতে শুরু হয়ে গেছে, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। আমাদের কাছে খুবই তখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এর জন্য আমরা পার্লারে গিয়ে কলপ করে আসি, এতে হয়তো কিছুদিনের জন্য আমাদের চুল কালো হয়ে যায়, কিন্তু তোমরা কি জানো এতে আমাদের চুলের মধ্যে কিন্তু অনেক রকম ক্ষতি হয়। তাই এই সমস্যার সমাধান করব বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এটা ব্যবহার করুন, দেখবেন চুল শাইনি হবে, সিল্কি হবে, মজবুত হবে, চুল ঝরা পড়া কিন্তু একদম জীবনের মতন কমে যাবে। নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক গাছের উপকারিতা আপনাদের কাছে তুলে ধরবো এবং শেয়ার করব, যেটা কিন্তু টাক নিয়ন্ত্রণ করে, চুল পড়া প্রতিরোধ করে, একদম কিন্তু নিখরচায় বানিয়ে ফেলতে পারবেন, কোন রকম কিন্তু খরচা ছাড়াই। আমাদের আনাচে কানাচে আশেপাশেই কিন্তু গাছটা হয়ে থাকে। তুলবেন, দেখবেন আগেকার দিনে যখন ছোট বাচ্চাদেরকে চুল নামানো হতো ঠাকুরের কাছে বা মানত শোধ করা হতো, তখন কিন্তু বাচ্চাদের মাথার মধ্যে কিন্তু সেই পাতা লাগানো হতো যাতে টাক নিয়ন্ত্রণ করা যায়। সেই ক্ষেত্রে কিন্তু এত কার্যকারী এই পাতা, সবাই জানবেন পুরনো যুগ থেকেই কিন্তু চলে আসছে। চলুন তাহলে সেই গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই এবং কিভাবে আজকের উপকরণ ব্যবহার করবেন সেটাও দেখে নিন। দেখুন, এখানে কিন্তু আমি বেশ কিছুটা নিয়েছি কেশরাজ পাতা বা কালো কেশি পাতা, অনেকেই এটাকে ভিঙ্গরাজ পাতাও নামে পরিচিত। যারা চেনেন না, আজকের গাছটা দেখার পরে কিন্তু বন্ধুরা চিনে নেবেন। এর একটা সাদা রঙের ফুল হয় এবং এর পাতা হয় দেখুন এই যে লম্বা লম্বা শুরু। এই বর্ষাকালে অনেকেই কিন্তু আমি দেখছি যে অনেকের চুল উঠে যাচ্ছে, অনেক সমস্যায় আপনারা ভুগছেন। সেই কারণে আমি দেরি না করে আজকের ভিডিওটা আপনাদের জন্য কিন্তু আমি শেয়ার করতে চলে এলাম। এই পাতা কি করে, এই কেশরাজ পাতা যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের চুল পড়া কিন্তু দ্রুত একদম কমিয়ে দেয়, চুলকে ঘন করে, লম্বা করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে। এই গাছের রস পেস্ট করে বা এর রস বের করে যদি আপনারা মাথার মধ্যে নেন, অনেকটাই উপকার পাবেন। চলুন এর কি করে নির্যাস বের করি এবং এর সঙ্গে কি পাওয়ারফুল উপাদান মিশিয়ে নিলে আমাদের আরো কিন্তু চুলের গোড়া একদম পুষ্টি জোগাবে এবং চুলের গোড়াকে শক্ত করবে। চলুন এগুলোকে আগে নির্যাস বের করব। দেখুন, এখানে হামান দিস্তা নিয়েছি, একটু কিন্তু আমি হাতের মধ্যে টুকরো টুকরো করে দেখুন কেটে কিন্তু হামান দিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও এটাকে থেতো করে নিতে পারেন এবং আপনারা চাইলে এটা মিক্সির মধ্যেও বেটে নেবেন, তবে এর মধ্যে কোনো রকম জল দেবেন না, জাস্ট কিন্তু পাতাটা ধুয়ে নেবেন। এর খাঁটি নির্যাসটা বন্ধুরা আমার কিন্তু প্রয়োজন। এইভাবে এরপর এটাকে থেতলে নেব। দেখুন সুন্দর করে কিন্তু একবার দেখুন থেতো করে নিয়েছি। এর থেকে নির্যাসটা বের করতে হবে, তার জন্য একটা বাটি নিয়েছি এই যে ছাঁকুনি। এর মধ্যে দেখুন আমি কিন্তু একটু করে বের করব আর কিন্তু এই কেশোতে পাতার রসটা বের করে নেব। এই যে দেখুন রসটা, দেখেছেন কিভাবে নির্যাসটা হাতে দেখুন চিপছি, হাতটা দেখুন কিভাবে আমার রং পরিবর্তন হয়ে যাচ্ছে, কালচে কালার কিন্তু চলে আসছে। দেখুন সুন্দর করে একবারে কিন্তু চিপকে নিলাম। আর দেখুন কিভাবে কালো কালারটা হয়েছে, আর হাতে দেখুন কিভাবে কালো কালার ধরে গেছে, দেখেই বুঝতেই পারছেন। আজকের ভিডিওটা বন্ধুরা এতটা পরিমাণে হেল্পফুল একটা ভিডিও। আপনারা যদি অনেকেই কিন্তু বলেন যে কাজ হয় না, আজকের ভিডিওটা বন্ধুরা একবার দেখে এইভাবে ব্যবহার করে দেখুন তো। যদি আজকের রেমেডি কাজ না হয় তাহলে পরের দিন থেকে ভিডিও করা কিন্তু আমি ছেড়ে দেব, বাজি ধরে বলছি। কারণ এই পাতার রস যেমন ভাবে চুল পড়া বন্ধ করে, তেমন ভাবে কিন্তু চুলকে কালো করতেও সাহায্য করে। তবে একদিন ব্যবহার করে কিন্তু এর ফল পাওয়া যায় না, সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে। চলুন এর সঙ্গে বিশেষ উপকরণ মিশিয়ে নেব। এরপরে বিশেষ উপকরণ হচ্ছে অ্যালোভেরা। এখানে ফ্রেশ অ্যালোভেরাটাই নিয়েছি, আপনারা চাইলে বাড়িরটাও যেটা গাছে হয় সেটাও নিতে পারেন, এটাও কিন্তু একই কাজ। এরপর অ্যালোভেরাটা দিয়ে দিলাম। এই অ্যালোভেরা কি করে, আমাদের চুলটাকে কিন্তু ভালো রাখতে এবং সুস্থ রাখতে সাহায্য করে, ঝলমলে ভাব বা কোমল ভাব নিয়ে আসে। এরপরে দিয়ে দিচ্ছি নারকোল তেল। নারকোল তেলও আমাদের চুলের গোড়া শক্ত করে এবং চুলকে ভালো রাখতে সাহায্য করে, তার কারণে নারকোল তেল ব্যবহার করলাম। এরপরে অ্যালোভেরা আর নারকোল তেলটাকে ভালো করে কিন্তু এই কেশতি পাতার রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন এরপরের উপকরণ হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এই ই ক্যাপসুল কি করে, চুলের যে স্ক্যাল্প গুলো ফাঁকা হয়ে যায় সেগুলো কিন্তু নতুন করে চুল গজাতে সাহায্য করে, পুষ্টি যোগায়,
তার কারণে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা খুবই যোগ্যনীয়। এখান থেকে দেখুন আমি আমার চুলের লেন্থ অনুযায়ী একটা ই ক্যাপসুল ব্যবহার করছি। আপনাদের চুল যদি খুব বেশি মোটা বা লম্বা হয় তাহলে দুটো ব্যবহার করতে পারেন। এরপর দেখুন আমি কিন্তু এখান থেকে একদম ফুটো করে নিচ্ছি, এই যে সেফটি পিন দিয়ে ফুটো করে নিলাম আর এই ক্যাপসুলটা দিয়ে দিলাম। এটা চাইলে বন্ধুরা এর সঙ্গে শ্যাম্পু আপনারা মিশিয়ে নিতে পারেন। দিয়ে শ্যাম্পু করার সময় যখন মাথা ধোন তখন কিন্তু আপনারা এই নির্যাসের সঙ্গে একটা শ্যাম্পু পাতা দিয়ে মাথাটা ধুয়েও নিতে পারেন, বা এমনিও আপনারা সিরাম হিসেবে এটাকে প্রতিদিন ব্যবহার করতে পারবেন। তবে ব্যবহার করার পরে আপনাদেরকে কিন্তু প্লেন জল দিয়ে বা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একবারে আমার এই উপকরণ তৈরি হয়ে গেল। কতটা বন্ধুদের কাছে আজকের উপকরণ ভালো লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। দেখুন এই যে রেমেডিটা তৈরি করেছি, একটা স্প্রে বোতলের মধ্যে রেখে দেবেন বা কাঁচের কৌটোর মধ্যেও রেখে দিতে পারেন, কোনো রকম নষ্ট হবে না, কারণ এটা একদম খাঁটি নির্যাস, এর মধ্যে একটুও জল কিন্তু পড়েনি। আর কি এটা কিভাবে, তুলোর কটন যদি থাকে তুলোর কটন নিয়ে আস্তে আস্তে করে কিন্তু স্ক্যাল্পে ভালো করে আলতো আলতো করে লাগিয়ে নেবেন, বা ড্রপ থাকে লাগিয়ে নেবেন। তারপরে আপনারা আলতো হাতে জাস্ট মাসাজ করে নেবেন, দেখবেন কত সুন্দর কাজ হয়, কারণ এটা পুরোনো যুগ থেকে চলে যাচ্ছে। হাতের মধ্যে দেখুন এই যে পাতাটা নিগড়েছিলাম, এই দেখুন হাতটা এখনো পর্যন্ত কিন্তু কালো ভাব কিন্তু এখনো উঠছে না, কিভাবে কস হয়ে গেছে ভাবুন। চুলটাকেও একইভাবে কিন্তু মানে ভালো রাখতে সাহায্য করবে আর কালো করবে। তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আগামী পূর্বে আবার চলে আসবো। নমস্কার, টাটা।